বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে। তার আচার আচরণ সুবিধাজনক নয়, সন্দেহজনক আচরণ করছে। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, অতিভক্তি চোরের লক্ষণ। অতি ভালো ভালো কিছু নয়। এই শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন। এই শাহাবুদ্দিন চুপ্পু পিওর ভারতের দালাল। তিনি ভারতে ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং হাসিনার পা ধরে সালাম করতে পারলে কতটা গর্বিত হতেন মনে নাই আপনাদের? তিনি নিজে বলেছেন ছাত্রলীগ করতেন। আর এই সময় হাসিনা 15 বছর ফেসিবাদ কায়েম করার পর পরবর্তী 5 বছরের জন্য কাকে রাষ্ট্রপতি বানাবে? একদম চূড়ান্ত পর্যায়ে শেষরা কাউকে রাষ্ট্রপতি বানাবেন, সেটাই করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু তো ওই শেষরার সর্বোচ্চ লেভেল। সেই শাহাবুদ্দিন চুপ্পু আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন, মানে জামাত ঘনিষ্ঠতা খুব সুন্দর। আবার 5 আগস্ট উপলক্ষে বাণী দিয়েছেন কি ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট ফেসিবাদ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে, মানে কেমন কথা এটা? চুপ্পু এটা অন্যভাবেও দিতে পারতেন, কিন্তু একদম বিপ্লবীদের ভাষায় শাহাবুদ্দিন চুপ্পু 5 আগস্টকে সেলিব্রেট করছেন। এটা বোঝাই যায় যে রাষ্ট্রপতির হিসাবটা ভিন্ন। রাষ্ট্রপতির স্বাধীনতা নেই, তাকে যেটা বলবে সেটা বলতে হচ্ছে। যদি তাকে তো অনেকে পদত্যাগ করতে বলছে, পদত্যাগ করে তিনি সরকারের সাথে নেগোসিয়েশন করে সেফ এক্সিট নিতেন, বিদেশে যেতেন না, তিনি ওই পদেও থাকবেন। বোঝা গেলে ভেজাল আছে। হাসিনা নাই, চুপ্পুর কেউ নাই। তিনি তো চিকিৎসার জন্য বা কোনো কারণে বিদেশ যে তখনও বলতে পারেন যে আমি আর আসবো না বাবা, তোমরা চালাও, আমি পদত্যাগ করলাম। কিন্তু না, তিনি পদত্যাগ করবেন না, তিনি এই বঙ্গভবনেই থাকবেন। আবার জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবরও নেবেন, বাইরে বের হতেও সাহস পাবেন না। আবার 5 আগস্টকে ফেসিবাদের চূড়ান্ত পতন, জনগণের চূড়ান্ত বিজয় হিসেবেও দেখবেন। এটা সন্দেহজনক। এখন সন্দেহজনক কেন? হ্যাঁ, রাষ্ট্রপতি যেমন ইয়াজউদ্দিনকে আমরা দেখেছিলাম, বিএনপি নিয়োগ করেছিল, শেষ পর্যন্ত বিএনপিকে বাস দিয়ে চলে গেছে। কিন্তু এতটা ইউটার্ন কিন্তু ছিল না। যারা তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছে তাদেরকে ফ্যাসিস্ট বলা এতটা নিচে কেউ নামেনি, যেটা চুপ্পু নেমেছে। এখন আওয়ামী লীগের লোকজন কি করবে চুপ্পুকে? কি মনে করেন যে চুপ্পুকে গাদ্দার বলে চুপ করে বসে থাকবে? না। এখানে দুইটা বিষয়। একটা হতে পারে যে আওয়ামী লীগ আর ফিরবে না, তার চাইতে বরং ওদেরকে গালাগালি করে যদি আমি বাঁচতে পারি বাঁচি, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে না, এটা আওয়ামী লীগের পরিকল্পনা করছে। আমার ব্যাখ্যা হচ্ছে যে চুপ্পু যে লেভেলের দালাল, হাসিনার সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন, তিনি যোগাযোগ আছে আওয়ামী লীগের লোকজনের সাথে, ঠিকই যোগাযোগ আছে। তাহলে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো, যে চুপ্পু ভালো, এই যে ভালো হয়ে গেছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, বিপ্লবের পক্ষের শক্তি। যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি, চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি। অর্থাৎ ফেসিস্ট এলিমেন্ট বলতে কিছু আর নেই। এটা বলে তুমি টিকে থাকো, ভিতরে ভিতরে আমাদের হেল্প করো। আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্মি চিফ দুইজনেই কিন্তু হাসিনা নিয়োগকৃত। এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল 5 আগস্টে, চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো, তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না, গণভবনে ঢুকে পড়তো। তাহলে এই বিষয়টার অর্থ কি? এটা হতে পারে যে চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে 111 বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে। এবং তারা দেখেন 111 বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয় কি? প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফ্যাসিস্টদের দোসর বলবে, আওয়ামী লীগের দোসর বলবে, ভারতের দালাল বলে জনগণ পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। এটা হচ্ছে 111 পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয়। মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায়, তরুণ প্রজন্ম এটা করবে। এটা হচ্ছে বড় ভয়। এই জন্যে যারাই মিলিটারি কু করবে অথবা 111 ঘটাবে, তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করবে। তারা 5 আগস্টের পক্ষেই থাকবে যে না, হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে, তরুণদের পক্ষে। নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে, এইভাবে ক্যারেক্টারাইজড করবে, দেন ওইটা করতে পারে। তো দর্শক, ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসাবেই 111 ঘটিয়ে দিতে পারে যে না, ফেসিবাদের পতন হয়েছে 5 তারিখ, ঠিক আছে, এই হয়েছে সেই হয়েছে, সব ঠিক আছে, হাসিনা ফেসিস্ট ছিল, সব ঠিক আছে। কিন্তু 5 আগস্টের যে চেতনা, আমাদের 36 জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ইউনূস সরকার বাস্তবায়ন করতে পারছে না। অতএব তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন
বাংলাদেশ গড়তে চাই, যেটা মানুষ চায়। এই জন্য আমাদের 111 লাগবে, অন্য কোনো সরকার লাগবে, ব্যাপক সংস্কার করবে, জরুরি অবস্থা জারি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দিবে, এই সেই। এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই 111 ঘটাতে পারে। এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া, অতি ভালো চুপ্পুর আচরণ, এটা সন্দেহজনক হিসেবে আমি দেখতে চাই। এই 5 তারিখের মধ্যে চুপ্পুর অপসারণের একটা কথা ছিল, কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সৌখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেন। তিনি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ করে তুলে 2024 সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে আহত, বঙ্গুত্ব বরণ ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা আবরে স্মরণ করি। ওরে বাবারে, কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, দেখছেন? এত ভালো না ভাই, এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি। এই জন্য ঠিক আছে, এটা চুপ্পু চাইলেই যে আকাম করতে পারবে তা না, আমাদের চেকে রাখতে হবে। বিশেষ করে যেহেতু চুপ্পু এবং ওয়াকার দুইজনেই একই গোডাউনের মাল, এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেন তিনি। এর মানে কি? হাসিনার ফাঁসি চায়, হাসিনার ফাঁসি চায় চুপ্পু, বুঝতে পারছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। আচ্ছা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে, অথচ এই ভোটাধিকার হরণকারীকেই তো আব্বা আব্বা আপা আপা বলতো। যাই হোক, এগুলো মনের কথা না, এটা সবাই বুঝে, কিন্তু এই ক্যারেক্টারাইজেশন, এটার পিছনে দুর্বিসন্ধি থাকতে পারে। রাজনীতির হিসাব নিকাশ এখন গোপন জায়গায় চলে গেছে। প্রকাশ্যে আপনারা যেটা দেখছেন এগুলো কিছু না, এগুলো সব নাটক, কিন্তু প্রকৃত হিসাব গোপনে হচ্ছে। যেমন 111 যেটা হয়েছিল, যে উপরে উপরে আপনারা ভোট দিয়েছিলেন, আমরা ছোট ছিলাম তখন। 111 সরকার যে 8 সালে নির্বাচন করেছে, তখন আমরা 9 নিয়ে পড়তাম সম্ভবত, কিন্তু মনে আছে সবাই ভোট দিয়েছিল, কিন্তু ভোটের ফলাফল উল্টা। কাকে কয়টা সিট দেবে ঠিক হয়েছিল সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় বসে আমেরিকা মিলে ঠিক করেছিল যে জামাতকে 2টা দেওয়া হবে। এটা ডিজিএফআই কিভাবে কি ঠিক করেছে, এবং এটা জামাতের একজন আলেম লন্ডনে বসে তিনি জানতে পেরে বাংলাদেশে ছুটে এসেছিলেন। জামাতের আমির মতিউর রহমান নিজামী, দুলাল হোসেন সাঈদী এদেরকে বলেছিলেন যে আপনাদেরকে সিট দেওয়া হবে 2টা, নির্বাচনে 1 মাস আগে বলেছেন। তারা বিশ্বাস করেনি। তো যখন দেখলেন যে ঠিকই 2টা পেয়েছে, তখন সেই আলেমকে ডেকেছেন তাদের কর্ম পরিষদ বৈঠকে বা নির্বাহী পরিষদ বৈঠকে, যে আপনি কিভাবে কি বললেন, নানান নড়াচড়া। সে আলেম দুলাল হোসেন সাঈদীর খুব কাছের লোক ছিল, কিন্তু দুলাল হোসেন সাঈদী তাকে বলেছিল, ভাই আপনি আসেন পিরোজপুরে, মাদানী আলেম, আমার নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন, কিন্তু তিনি যাননি। তিনি জানতেন হারিয়ে দেওয়া হবে। তিনি সম্ভবত চেয়েছিলেন যে নির্বাচন জামাত না করুক। এই জন্য আল্লামা সাঈদী ওই বাগেরহাট বাড়ি তার, লন্ডনে আছেন, তার উপর রাগ হয়েছিলেন। পরবর্তীতে অবশ্য তাকে ডেকে কথা বলেছেন যে আপনার এই দূরদর্শিত কিভাবে জানতে চেয়েছেন। এগুলো বললাম এই কারণে যে 111 একটা কনসেপ্ট হচ্ছে গোপন হিসাব নিকাশ। উপরে যা দেখেন এগুলো সব খোসা, ভিতরের জিনিস ওগুলো অন্য কিছু। এখন এই যে নির্বাচন কবে হবে, প্রধান উপদেষ্টার ভাষণ, জুলাই ঘোষণাপত্র, এগুলো উপরে খোসা, আসলে ভিতরে হিসাব নিকাশ চলছে। বিএনপিকে কয়টা সিট দেওয়া হবে, জামাতকে কি কলা ধরিয়ে দেওয়া হবে। এবার জামাত সচেতন, জামাতকে এবার বোকা বানানো যাবে না। জামাত দূরদর্শীদের পরিচয় দিয়েছে সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের পর, এবং জামাত আনুষ্ঠানিকভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং জুলাই ঘোষণাপত্রের, এটা অসাধারণ হয়েছে যে জামাতকে বোকা বানানোর দিন আর নাই। আর জামাত একা না, জামাতের সাথে চরমনাশয় ইসলামী দলগুলো আছে, এমনকি গণ অধিকার পরিষদের সাথেও জামাতের কনসেপ্ট মিলে যাচ্ছে, এনসিপির সাথেও আংশিক মিলে যাচ্ছে। এখন আপনারা দেখেছেন যে এনসিপির নেতারা যায় কক্সবাজার, যদি ওখানে পিটার হাসের সাথে বৈঠক, আর যার সাথে বৈঠক আর যে উদ্দেশ্যে যায় ওখানে কক্সবাজারে যাও, এটা অস্বাভাবিক। পিটার হাস দেশে ছিলেন না হয়তোবা, অথবা থাকলেও নানান তথ্য আসছে, অথবা পিটার হাসের সাথে বৈঠকের কথা বলে আসল বিষয়টা ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু ঘটনা অন্য কিছু ঘটেছে, এটাও হতে পারে। এখানে এই যে জুলাই ঘোষণাপত্র, নির্বাচন, এগুলো হচ্ছে সব উপর নাটক। ভিতরে কাকে জিতিয়ে দেওয়া হয়, কত পার্সেন্ট কি, এগুলো সব ভিতরে চলছে। এই জায়গায় ভিতরে হিসাবটা কার কার সাথে চলছে। আমার মনে হয় যে প্রথম পার্ট হচ্ছে বিএনপি। যেমন 111 সরকার ভাগ বাটোয়ারাটা করেছিল আওয়ামী লীগের সাথে, বিএনপিকে কিন্তু বোকা বানিয়েছিল, বিএনপি কিন্তু ভাগে ছিল না, জামাতকে তো বলেইনি। এমন না, যেমন 18 সালের নির্বাচন যেটা,
ওইটাও ভাগ বাটোয়ারা, ওখানে বিএনপি নিজেরাই রাজি ছিল। 18 সালের নির্বাচনের কথা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, বিএনপিকে 60টা বা 70টা আসন দেওয়া হবে। বিএনপি চেয়েছিল 100টা আসন, কিন্তু বলা হয়েছিল যে 60টা 70টা দেবো, কিন্তু শেষ পর্যন্ত 70টা শূন্যটা কেটে বা 60-এর শূন্য কেটে 6টা দেওয়া হয়েছে। এর মানে 18 সালের নির্বাচন যে ভাগ বাটোয়ারা, ওটা বিএনপিও জানতো, কিন্তু বিএনপির উদ্দেশ্য ছিল যে 60-70টা পাই, কিন্তু দিয়েছে 6-7টা। প্রতারণা করা হয়েছে, জুয়া খেলায় যেরকম প্রতারণা করে না ওরকম, চোরের উপর বাটপারি করে না ওরকম। 18 সালের নির্বাচনে এমন না যে বিএনপি মনে করতো যে না এটা ফেয়ার ইলেকশন হবে, যে প্রতারিত। বিএনপি জানতো যে এটা ভাগ বাটোয়ারা, কিন্তু ভাগ বাটোয়ারা তাদেরকে যা দেওয়ার কথা সেটা, মানে চুরির মাল ভাগাভাগি নিয়ে চোরের উপর বাটপারে, এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু 111-এর সময় এটা হয়নি। শুধু আওয়ামী লীগকে বলা হয়েছে তোমাদেরকে এটা দিব, তোমাদের ক্ষমতা এনে দিব, জামাতকে 2টা ধরিয়ে দিব, বিএনপিকে অল্প কিছু দিব, তোমরা সব করতে পারবে, আমাদেরকে সেফ এক্সিট দাও। দর কষাকষিটা করা হচ্ছে আওয়ামী লীগের সাথে। এবার যে বন্দোবস্ত চলছে, আমি কিন্তু বলেছি জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা ভাষণ মানে ওয়ান কাইন্ড অফ 111 কায়েম হয়ে গেছে। এখন যেটা দেখছেন দর্শক, এগুলো কি? এগুলো হচ্ছে 111-এর ভাগ বাটোয়ারা। এই ভাগ বাটোয়ারার পার্টকে, প্রথম পার্ট হচ্ছে বিএনপিকে এই জন্য বিএনপি খুশি আর খুশি। কিভাবে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে দেখেছেন না? বিএনপি খুশি, তারেক রহমান ধন্যবাদ জানায়, মির্জা ফখরুল ধন্যবাদ জানায়, সালাউদ্দিন আহমেদ ধন্যবাদ জানায়, সবাই খুশি। অথচ ইউনূসকে হটাও, ইউনূস ভালো না, অমুক তমুক, কিংস পার্টি, কত অভিযোগ। খলিলুর রহমান, দেখেন একটা সহজ হিসাব দেখেন, মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর, কত কিছু নিয়ে বিএনপি সকাল সন্ধ্যা জিকির করতো। খলিলুর রহমানের পদত্যাগ, আসিফের পদত্যাগ, মাহফুজের পদত্যাগ, কত কিছু। শপথ নিজে নিজে পরে মেয়রের চেয়ারে বসে যাবো, কোনো কিছু আছে বিএনপির? সব চুপ না। মানবিক করিডোরের কথা একবারও বলে? কোন পত্রিকায় লেখে? কেন? মানবিক করিডোর কি হয়েছে? এর মানে বিএনপির সাথে ক্ষমতার বন্দোবস্ত হয়েছে, সব সমস্যা সমাধান, এখন আর কোনো প্রোপাগান্ডা নাই। এইটা হচ্ছে আসল কথা দর্শক। এই জায়গায় বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। জুলাই সনদ ওই বিএনপি যেভাবে বলেছে, যেভাবে বাটপারি করবে, ওইভাবে ঠিক করা হয়েছে। তবে এখানে আমার বিশ্বাস যে এনসিপি কে নেগোসিয়েশনে রাখা হবে, যে বিএনপিকে ক্ষমতা এনে দিব, এনসিপি তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে, তোমরা পরের বার ক্ষমতায় যাবা। এই যে পর্দার অন্তরালের যে হিসাব নিকাশ, তার অর্থ হচ্ছে এটা। এনসিপি কে এখানে পার্ট করা হতে পারে, যেটা অতীতে 111-এ শুধু আওয়ামী লীগের সাথে হিসাব করেছিল। এনসিপি রাজি হয়ে যেতে পারে, ঠিক আছে আমাদের এই কটা দিলেই হবে, আমরা আপাতত বিরোধী দল হতে চাই, সামনের বার ক্ষমতা আসতে চাই। জামাতকে এই নেগোসিয়েশন রাখা নেই, জামাতকে কিছুই দেওয়া হবে না। এমনিতে স্বাভাবিকভাবে জামাত বড় দল হিসেবে কিছু ধরিয়ে দেওয়ার দরকার, 10-15টা ধরিয়ে দিবে হয়তো, এই ধরনের প্ল্যান নিয়ে চিন্তা নিয়ে এগোচ্ছে। তো এই যে জুলাই ঘোষণাপত্র দেখেন, এটা এনসিপি আর বিএনপি কে খুশি করা হয়েছে, যদিও এনসিপি উপর কিছু বিরোধিতা করবে, যেহেতু তাদের হিসাব বিরোধী দল হওয়া, এই জন্য কিছু বিরোধিতা করতে হবে তাদের। কিন্তু একদম মাইনাস করা হচ্ছে জামাত, চরমোনাই সহ ইসলামপন্থীদের। এনসিপির প্রতিক্রিয়া জুলাই ঘোষণাপত্র অনুযায়ী উপর, ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এটা জামাতের সাথে মিলে অনেক কথা, কিন্তু মিললেও এদের বিরোধিতা উপর, এরা আসলে সিরিয়াসলি এটা বিরোধী। আবার কখনো কখনো বলে যে ঠিক আছে, ভালো না হলেও আমরা মেনে নিচ্ছি, অথবা ঘোষণা হয়েছে আর এটাকে স্বাগত জানাই। অথচ এনসিপির আগের কথা ছিল বিপ্লব, এটা মানি না, মানবো না, এটা হবে না, চলবে না, এগুলো ডাস্টবিনে চলে দেবো, এই টাইপের কথা ছিল। কিন্তু এখন মিউ মিউ করছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই নাটক, যে জুলাই ঘোষণাপত্র এগুলো সব নাটক, নির্বাচন সব নাটক। এনসিপি তোমরা যা চাও সেটাও দেওয়া হবে, বিএনপিকেও ক্ষমতা দেওয়া হবে, তোমরা তো এখন ক্ষমতা আসতে জানো, যেটা চাও সেটা দেওয়া হবে। এই তো খুশি তো এনসিপি, খুশি হয় এখন উপর একটু বিরোধিতা শুরু করছে। তা আমার মনে হয় জুলাই ঘোষণাপত্র, পরবর্তী নির্বাচন, এগুলো সব এই পর্দার অন্তরালের হিসাব নিকাশে নাটকে চলে গেছে। এনসিপি বিএনপির মধ্যে ভাগ বাটোয়ারা, নির্বাচনের ফলাফলের ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে। তো জামাত এটা টের পেয়ে আন্দোলনের কথা বলছে। অতএব আগামী দিনে আরেকটা বিপ্লব করতে হবে, সেই বিপ্লব হবে ইসলামপন্থীদের নেতৃত্বে। ইসলামপন্থীরা সবাই ইউনাইটেড হন, আপনাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে অপসারণ করার, মাইনাস করার ষড়যন্ত্র বন্দোবস্ত হয়েছে, জামাত চরমোনাইকে জেগে উঠতে হবে। দর্শক, খুবই জরুরি খবর, জরুরি আলাপ। রাজনীতিতে যে 111-এর গুঞ্জন আপনারা শুনেছেন, তার একটা ফরম্যাট অলরেডি ঘটে গেছে। 111 ঘটে গেছে। প্রফেসর ইউনূস এখন পুতুল, বিএনপিতে খুশির বন্যা, রহস্যময় রাজনীতি। দর্শক, 111-এর নানান ডাইমেনশন আছে, নানান ফরম্যাট আছে। এখন 111-এর যে বেসিক কনসেপ্ট, এটা যে হুবহু একই ফরম্যাটে আবার আসবে, নট নেসেসারি। এক ফরম্যাটে কখনো আসা, কারণ ওই ফরম্যাটের চোরাগলি সব মানুষের কাছে পরিচিত। ওই ফরম্যাটে 111 আসতে চাইলে মানুষ এটা গ্রহণ করবে না। এই জন্য 111-এই ঘটানো হবে একটু ভিন্ন ফরম্যাটে। যেমন হাসিনার চুরির সিস্টেমটা দেখেন। হাসিনা 2014 সালে করলো ভোটারবিহীন নির্বাচন। এরপরে 18 সালে চিন্তা করলো যে 18 সালে আর ভোটারবিহীন নির্বাচন করা যাবে না। তারপরে বিএনপি সহ সবাইকে নিয়ে রাতে ভোট নিয়ে নিল। 24 সালে দেখলো না, এবার আর রাতে ভোট নেওয়া যাবে না। এরপরে করলো ডামি নির্বাচন।
একভাবে বারবার চুরি করা যায় না। আপনি চুরি করবেন, ঘরে শিং কাটবেন, শীত কাটবে না কি বলে, তো পরবর্তীতে তো ঘরের মালিক সচেতন হয়ে যাবে, সে ঘর পাকা করবে বা একটা সিস্টেম করবে যে ধরা পড়ে যাবে। এই জন্য পরবর্তীতে যারা চুরি করবে তারা বড় একই কাজ করবেন, এক কাজ বারবার চোর করে না, নেরা বারবার বেলতলায় যায় না, একটা কথা আছে না ওরকম। তাই 111 2007 সালে যেরকম ঘটেছিল আবার যে ওরকম ঘটবে এটা নেসেসারি নয়। ডেফিনেটলি 111 আবার ঘটলে ভিন্ন ফরম্যাটে ঘটবে, যেটা আমাদের কাছে অনেকটা আননোন মনে হবে। তো বাংলাদেশে 111 কিছুটা হলো, আমি বলছি না যে কমপ্লিটলি ঘটে গেছে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট 111 ঘটে গেছে প্রফেসর ইউনূসের কথিত জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশনের মাধ্যমে এবং জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে। যে জুলাই ঘোষণাপত্র ভাষণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা কি জানেন? 111 এর একটা ডাইমেনশন হচ্ছে যে একটা সিস্টেমে অনেককে মাইনাস করা হবে এবং একটা উপর একটা কথিত নির্বাচন হবে, একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার সেফ এক্সিট নেবে। 111 একটা থিওরি বা একটা সূত্র কিন্তু এটা। যেমন সেই মইনু আহমেদ এবং ফখরুদ্দিন সরকার তারা কি করেছিল, একটা পাতানো নির্বাচন দিয়েছিল, তার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তারা সেফ এক্সিট নিয়েছিল। প্রফেসর ইউনূস হয়তো বা সেই কাজ করছেন, একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছেন, বিএনপি কে ক্ষমতা দিয়ে তারা সেফ এক্সিট নেবেন, দেশে থাকবেন তারা, তা না বিদেশেই থাকবেন, কিন্তু বিদেশে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দিবে। পরিস্থিতি এদিকে যাচ্ছে, এইটি তো 111। আপনি যদি জুলাই ঘোষণাপত্র দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন, ওই বিএনপি যা বলেছে, এটা বিএনপির বিরুদ্ধে যা হয়েছে দেখেন, বিএনপির ন্যারেটিভটা দেখেন কতটা উদ্ভট। নিজামী মুজাহিদ তারা রাজাকার যুদ্ধাপরাধী, কারণ প্রমাণ কি? হাসিনা বলেছে, ওদের মা হাসিনা বলেছে রাজাকার যুদ্ধাপরাধী। আর সালাউদ্দিন কাদের চৌধুরী নিজামী মুজাহিদের মতো না, কারণ কি? সে হাসিনার রোশনালে শিকার, অথচ একই ট্রাইব্যুনালের ঘটনা, একই দিন ফাঁসি দিয়েছে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তা আপনি চিন্তা করেন যে এদের ন্যারেটিভটা কি, এটা কিভাবে সাহস পেয়েছে? বিএনপি যা চেয়েছে জুলাই সনদে সব দিয়ে দিয়েছে ইউনূস, একটা ওদিক ওদিক করতে পারেনি। শুধু একটা পয়েন্ট বিএনপির বিরুদ্ধে গেছে, যদিও সেটাও বিএনপি কোর্টেই বল ঠেলে দেওয়া হয়েছে। বিএনপি বলেছিল এটা সংবিধানে যোগ করা যাবে না, ইউনূস বলেছেন এটা সংবিধানে যোগ করতে হবে। কিন্তু বিএনপি সরকার গ্রহণ করে বিল উত্থাপন করবে, পরবর্তীতে সংসদের মাধ্যমে নাটক করে দেখাবে সংসদ ওটা গ্রহণ করে না, অতএব ওটা বাদ। এছাড়া ভিতরে যে দফাগুলো জুলাই ঘোষণাপত্র সবগুলো বিএনপি যা বলেছে, বিএনপি 7 নভেম্বর, বিএনপির 111, কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নাই, শাপলা ঘটনা ওটা ইসলামপন্থীদের সাথে ওটা নাই। অথচ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঘটন যদি দেখাতে চান নাগরিকদের উপর, সবার উপরে আসবে শাপলা ৭৭ হত্যাকাণ্ড এবং আসবে জুডিশিয়াল মার্ডার, যেখানে জামায়াত নেতা এবং বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে। তো এগুলোর স্বীকৃতি নাই, কারণ এগুলো বিএনপি চায়নি। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীদের এখন চেনে না, যে রহমান খালেদা যে কি বলেছেন ওটা দরকার নেই। বিএনপি কি চেনে? বিএনপি চেনে যা ওইটাই দিয়ে দেওয়া হয়েছে। 7 নভেম্বর, 111, 1990, অথচ ইসলামপন্থীদের সাথে রিলেটেড কিছু দেওয়া হয়নি। তো দর্শক, এই যে ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেন এবং যে নির্বাচন সংক্রান্ত যে ফেব্রুয়ারি কথা বললেন, ওটা বিএনপির কথা, ওটা সংস্কার ছাড়া বিচার ছাড়া বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত। এবং এই জুলাই ঘোষণাপত্রে কোনো আবেগ নাই, 47-এর কথা নাই, এবং জুলাইকে আরো 10-12টা ঘটনার সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আলাদাভাবে। এটা কিছু না, জুলাইয়ের চাইতে আরো অনেকগুলোকে নিয়ে ওগুলোকে গ্লোরিফাই করা হয়েছে। এর মানে বিএনপি যেটা চেয়েছে জুলাই যেন বেশি বড় না হয়, কোন রকম একটু থাক, ওটাই হয়েছে। তো এতে এটা কি আসলে কি এটা ডক্টর ইউনূস দিয়েছেন? না, এটা ডক্টর ইউনূসকে অন্য কেউ দেয়াতে বাধ্য করেছে। প্রফেসর ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে তার ভয়েসটা শুনেন, কেমন যেন মনে হয় কৃত্রিমতা, কোনো ন্যাচারালিটি নাই, কৃত্রিম একটা ভাব। এর মানে কেউ জুলাই ঘোষণাপত্র হতে পারে সেনাবাহিনী অথবা অন্য কেউ, এটা নামকস্ত একটা ভুংসাং ধুনুফুনু একটা জুলাই ঘোষণাপত্র ইউনূসের মাধ্যমে পাঠ করিয়েছে। তো ইউনূসের স্বতন্ত্রবোধ বা ইউনূস এখানে নাই, এটি 111 মানে কি? পুতুল, ফখরুদ্দিন পুতুল, পর্দার অন্তরালে অন্য কেউ, মইনু। এখন এই যে জুলাই ঘোষণাপত্র নির্বাচন, এতে আসলে ইউনূস নাই, ইউনূসের আগের কথাবার্তার সাথে মিলে না। আমি বারবার কণ্ঠটা শুনলাম ইউনূসের, কেমন যেন মনে হয় যে এটা ইউনূস বলছেন না, তার মন থেকে আসছে না, তাকে ঘাট ধরে পর্দার অন্তরালে এটা করানো হয়েছে। এই জায়গাটা থেকে বলা যায় রাজনীতিতে অনেকটা 111 ঘটে গেছে। তো বিএনপি খুশি, মিলে গেছে, 2-2-4 মিলে যাচ্ছে। বিএনপি অফিসিয়াল প্রতিক্রিয়া জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন, পাশে সালাউদ্দিন আহমেদ বসেছিলেন, সেখানে অনেক কবিতার মতো আবৃত্তি করেছেন। ব্যাংক লুট, টাকা পাচার করেছে,
ছাত্রলীগের সন্ত্রাস এগুলো আছে, আর তার চাইতে হাজার গুণ বড় বিষয় শাপলা চত্বর নাই, আর জুডিশিয়াল মার্ডার নাই ট্রাইব্যুনালের। এটা নিয়ে বিএনপির কোনো কথা নেই। এবং বিএনপির নেতাকর্মীদের যে বিএনপি 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানো ইত্যাদি নানান কিছু। এরপরে এইসব কথাটা বলে বলছেন যে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন, বিএনপি এটাকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে, সুযোগ সৃষ্টি হবে, একটি সাম্য মানবিক, মানে খুশির বন্যা, এর চাইতে ভালো কিছু মনে হয় না দুনিয়ায়। একদম অ্যাপ্রিসিয়েট করে দিয়েছে, তারেক রহমানও ওয়েলকাম জানিয়েছেন। এর মানে বিএনপি সব ম্যানেজ করে ফেলেছে, বিএনপি সবকিছু ঠিকঠাক করে পর্দার অন্তরাল থেকে ইউনূসকে পুতুল হিসেবে ব্যবহার করে এখন ক্ষমতা আসার রাস্তা তৈরি করছে। তো এই যে বিএনপির খুশি, এতদিন ইউনূস ভালো না, ইউনূস চলে যাক, বিকল্প আছে, কত গালাগালি, সেই ইউনূস এখন মহান, সেই জুলাই সনদ এখন মহান, বিশাল কিছু, এটা রহস্য না? এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ 111। বিএনপি কে ক্ষমতায় দিয়ে দিয়ে এরা সেফ এক্সিট নেবে। আমি বিশ্বাস করি জনগণ আন্দোলন করে এইসব ধান্দাবাজির রাজনীতির কবর রচনা করবে, জনগণের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আর একটা বিপ্লব হতে হবে।